ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো সেটা বলবো না, কারণ আজকেও এই ঘন্টাখানেক আগে ডক্টরের কাছ থেকে ঘুরে আসলাম। শরীরটা বেশ খারাপ আজকে কতদিন ধরে। আমার তো একটু থাইরয়েডের সমস্যা আছে, আপ ডাউন হলেই আমি অসুস্থ হয়ে যাই, মারাত্মক রকমেরই অসুস্থ হয়ে যাই, প্রেশারও প্রচণ্ড রকম হাই। তো যাই হোক, ইমার্জেন্সিতে ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে চলে গিয়েছিলাম আমার ডক্টরের কাছে। ওখান থেকে এই যে ডক্টর দেখায় আসলাম, কাপড় চোপড় এখনও ছাড়িনি, একটু চা করে নিলাম। বাইরে তো আজকে 2 দিন ধরে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তো একদম শরীর টরীর সব কিছু মনে হচ্ছে যেন একদম স্যাঁতসেঁতে হয়ে গেছে, মেজাজও স্যাঁতসেঁতে হয়ে আছে। তো যাই হোক, ডাক্তারের কাছে যাওয়ার আগে রান্নার জন্য মাংস টাংস সব কিছু ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এসেই ওগুলো একটু ধুয়ে সব কিছু একটু রেডি করে নিলাম, রান্নাটা করতেই হবে। তো ভাবলাম চাটা খেতে খেতে আপনাদের সঙ্গে একটু গল্প করি এবং রান্নাটা করি। আর আমার তো বিশ্বাস করেন পেট ফুলে গেছে আজকে কত দিন। আজকে আমার মনে হয় আমি 15 দিন পরে ক্যামেরার সামনে আসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আসলে সেই যে থ্যাঙ্কসগিভিংয়ে স্কুল ছুটি হয়েছে, তারপরে চলে গেলাম ভ্যাকেশনে, ভ্যাকেশন থেকে আসলাম, স্কুল খুলে গেল, স্কুলের ব্যস্ততা, বাসার অনেক কাজ, এক সপ্তাহ না থাকলে যেটা হয় অনেক কাজ, সব কিছু মিলে সব হয়তো একটু পুরনো ভিডিও, ভ্যাকেশন ভিডিও এগুলোই যাচ্ছিল, আমি জাস্ট খালি আপলোড করছিলাম। কিন্তু আমার কথায় আমার পেট ফুলে গেছে, মনে হচ্ছে কতদিন আমি আপনাদের সঙ্গে কথা বলি না, কত কথা জমা হয়ে আছে, কত কি বলবো, কত ভালো লাগা, কষ্ট সব কিছুই তো জমা হয়ে আছে। আমার তো এই একটাই জায়গা যেখানে আমি আমার সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুই আমি অকপটে শেয়ার করতে পারি। এই যে চারকোনা যে ক্যামেরার যে বাক্সটা, এটাই এখন আমার প্রতিবিম্ব। আমি মনে করি যে এটাই আমার প্রতিবিম্ব। এখানেই মনে হয় সব কিছু মন খুলে বলা যায়, বলতে পারি আর কি। তো যাই হোক, তো আপনারা সাথেই থাকেন, চলেন একসাথেই আপনাদের নিয়ে। মাংসটা বসায় দিয়ে একটু সিঁড়ি দিয়ে উপরে উঠছি, নামছি, প্রেশারটা এত হাই, খুব বুকটা হার্টবিটটা বেড়ে যাচ্ছে, এর জন্য বুকটা কাঁপতেছে, কষ্ট হচ্ছে। তো চলেন তাহলে আপনাদের সাথে নিয়েই রান্নাটা শুরু করি। রান্নার ফাঁকে ফাঁকে অনেক গল্প করব, অনেক কথা জমা হয়ে আছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, চল। হ্যাঁ, চলে আসলাম আপনাদের সামনে। আমি অলরেডি আমার মাংসের প্রিয় পাতিলটা আমি চড়িয়ে দিয়েছি, এতে আমি তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। আর এই খাসির একটু ইতিহাস আপনাদেরকে বলি। আমরা ভ্যাকেশনে যাওয়ার আগে, বেশ মনে হয় 2 দিন আগে, আমাদের এক ভাই আছেন, আমরা সব সময় ওই ভাইয়ের নিজের একটু, আমাদের আমেরিকার একটু গ্রাম সাইডে ওনার বিশাল এরিয়া নিয়ে ওনার একটা ইয়ে আছে, বাগান বাড়ির মতো আছে, ওখানে উনি খাসি মুরগি এগুলো একদম জেনুইন খাসি মুরগি এগুলো উনি পালেন। এবং আমি আজকে কয়েক বছর ধরে আমি ভাইয়ের ফার্ম থেকে কেনা খাসি কিনেই আমি কোরবানি দিই। তো ওনার কাছ থেকে আমি খাসিটা, আমি আসলে এখান থেকে খাসি টাসিগুলো কিনে আমি খাই না, কারণ এখানে রিয়েল খাসিটা সেরকম পাওয়া যায় না। এখানে হয়তো ল্যাম্প বা খাসি ঠিক না, যেটাকে বলে ছাগল, এটাকেও খাসি হিসেবে ওরা বিক্রি করে। এদের এই খাসিটার মধ্যে কেমন যেন একটা গন্ধ থাকে, এর জন্য আমি এখানকার কোনো গ্রোসারি টোসারি থেকে আমি অ্যাটলিস্ট খাসিটা আমি কিনে খাই না। খাসির মাংসটা আমি সবসময় আপনাদের পেটু, এই যে আমাদের ওই প্রিয় ভদ্রলোক, আমার বড় ভাইয়ের মতো, আমার দেশি মানুষ, ওনার ফার্ম থেকেই আমি সবসময় খাসিটা একদম নিজে চোখে দেখে শুনে আমি কিনি। নর্মালি খাওয়ার জন্য হলেও আমি ওখান থেকে নিই, কোরবানির জন্য হলেও আমি ওখান থেকেই নিই। তো আমরা ঠিক ভ্যাকেশনে যাওয়ার 2 দিন আগে উনি বেশ কয়েকটা খাসি, মানে কয়েকজন নিয়েছেন, একটা খাসি ছিল
আপনাদের পেটুককে দেখিয়েছে, আপনাদের পেটুকে প্রচণ্ড রকম ভালো লেগেছে, আমাকে যখন দেখিয়েছে আমারও প্রচণ্ড রকম ভালো লেগেছে। খুব সুন্দর একটা খাসি। তো আমরা বললাম যে ঠিক আছে, খাসিটা নিয়ে নাও। তো বিশাল বড় খাসি, আমি এক্স্যাক্ট আসলে পাউন্ডটা বলতে পারছি না, হয়তো আপনাদের পেটু একটু রেস্ট নিচ্ছে, উনি হয়তো উঠে আসলে আমার এই রান্নার মাঝে যদি উনি উঠে আসেন তাহলে হয়তো ওনাকে জেনে আপনাদেরকে জানাবো। প্রচুর তেল হয়েছে খাসিটার মধ্যে এবং মাংসটার কালারটা এত সুন্দর, দেখে ভালো লাগছে, মনে হচ্ছে যে বেশ ভালো হবে। এবং আমরা ছিলাম না, ভাই ভাবি আমাদের জন্য কষ্ট করে খাসিটা সুন্দর করে জবাই করে মাংসগুলোকে পিস পিস করে ছোট ছোট জিপলক ব্যাগে ভরে ভরে সুন্দর ডিপ করে রেখে দিয়েছিলেন। এবং গিলা কলিজ আর কি, বিশেষ করে কলিজা, হার্ট, এই জিনিসগুলোকে উনি সুন্দর করে সেদ্ধ করে পানি টানি ফেলে ধুয়ে একদম জিপলক ব্যাগে ভরে প্যাকেট করে আমাদের জন্য রেখে দিয়েছিলেন। তো যাই হোক, ভাই ভাবি নিজে এসে আমাদেরকে এই যে মানে হয় 3 দিন আগে মাংসগুলো নামিয়ে দিয়ে গেছে। তো আর ধৈর্য ধরতে পারছেন না আপনাদের পেটু, এক্ষুনি রান্না করে এগুলো খেতেই হবে। যাই হোক, আমি স্কুলে এত বেশি ব্যস্ত ছিলাম গতকালকে, তাদের শরীরটাও ভালো ছিল না, আমি তো আগেই বলেছি। আজকেও ডাক্তারের কাছ থেকে দৌড়ায় আসছি। তো যাই হোক, মরার আগ পর্যন্ত যে অসুখ আল্লাহ পাক দিয়েছে এটা আল্লাহরই গিফট, কিছু করার নাই। তো যেটা দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত এটা আমার সাথেই থাকবে ইনশাআল্লাহ। এটাকে খুশি খুশি মনে মেনে নিয়েই পথ চলছি। তো এর ভেতরে অবশ্য আমি সানডেতে আপনাদের পেটুককে বাচ্চাদের আমি কলিজাটা ভুনা করে ওদেরকে খাইয়েছি। তো আজকে মাংসটা রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে নিয়েই মাংসটা রান্না করি, আপনাদেরও ভালো লাগবে, আমারও একটু ভালো লাগবে, গল্প করতে করতে রান্নাটাও হয়ে যাবে। আর কি, আমার যতটুকু শরীর খারাপ বা মন খারাপ সেটুকুও আপনাদের সাথে গল্প করতে করতে হয়তো আমার মনটা ভালো হয়ে যাবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দিব আমি সমস্ত গরম মশলাগুলো নিয়ে নিয়েছি। যেহেতু খাসির মাংসে একটু এক্সট্রা একটা গন্ধ থাকে, তো স্ট্রং গন্ধ থাকে, তো খাসির মাংস যখন আমি রান্না করি তাতে আমি একটু এক্সট্রা মশলা ব্যবহার করি, যেমন ধরেন স্টার, তারপরে বড় এলাচ, তারপরে একটু জয়ত্রী আমি একটু ব্যবহার করি আর কি। তো ঠিক আছে, এখানে একটু গোটা জিরা আছে আর সমস্ত রকমের গরম মশলা, তেজপাতা, কয়েকটা আমার গাছের শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আজকে আপনাদের মনে হচ্ছে তাই না যে আমি অনেক বেশি কথা বলছি, আসলে কি করব বলেন, প্রায় 12 থেকে 15 দিনের কথাগুলো পেটের মধ্যে জমা হয়ে আছে, আমার পেট ব্যথা করছিল কথা বলতে না পেরে, এর জন্য আজকে অনর্গল বকবক করে যাচ্ছি আপনাদের সাথে। আমি একে দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এই মশলাটার সাথে, গরম মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো একটু ভাজা হতে থাক, আমি এই ফাঁকে চলেন একটু চা খাই। হ্যাঁ, পেঁয়াজটা মোটামুটি বাদামি বাদামি কালার হয়ে গেছে।
গরমের মধ্যে না চামিচটা দিয়ে নাড়তে পারছি না, হাতের এই দুটো আঙ্গুল গরম তেল লেগে পুড়ে গেছে, এত ইয়ে লাগছে, কষ্ট হচ্ছে। তো এখন এতে আমি দিয়ে দিব দুটো টমেটো, একটু কুচি করে রেখেছিলাম দুটো টমেটো। এখন এতে আমি দিয়ে দিব আমার খাসির মাংসগুলো। বিসমিল্লাহ। কষ্ট হচ্ছে, আগের মতো আসলে আর পারি না, জানেন, কষ্ট হয় হাতে। এটাকে আমি এখন এই যে পেঁয়াজ ভাজা আমার গরম মশলা, একটু লবণ দিয়েছিলাম, এটার মধ্যে আমি 10 মিনিট টমেটোটা সহ আমি 10 মিনিট খাসির মাংসটাকে একটু কষাবো। আমি না জানেন মাংসটা ধোয়ার সময় একটুও খাসির কোনো গন্ধ খুঁজে পাই নাই, আমি বুঝলাম না কেন, হয়তো খুব ভালো বলে। বরাবরের মতোই দেখা যাক খাওয়ার সময় কেমন হয়। তো 10 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেই, আপনারা সাথেই থাকুন। 10 মিনিট পরে দিচ্ছি সমস্ত মশলা নিয়ে। চেষ্টা করছি। আমি খুব কাছের থেকে আপনাদেরকে দেখাই, প্রায় 10 মিনিট ধরে জিনিসটাকে আমি কষালাম। এখন আমি এতে দিয়ে দিব এক এক করে আমার যাবতীয় সব মশলা। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া। ভাববেন না যে এত মাংস আমরা একা খাবো, সবার তো ধারণা যে আমরা অনেক রান্না করি, অনেক খাই, আমরা মনে হয় খাদক ফ্যামিলি, আসলে না, আমরাও খাবো। আমার আপনাদের পেটুকের এক ছোট ভাই ওর পুরো পরিবার নিয়েই আমরা খাবো। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন জিনিসটাকে খুব ভালো করে কষাতে হবে। আমার এখন মনে পড়ে গেল ছোটোবেলা, অনেক ছোটোবেলায়, তখন আমার মনে হয় আমি ক্লাস 4-5-এ পড়ি, তখনকার সময় টিভিতে একটা নাটক হতো হুমায়ুন আহমেদের। তো সেই নাটকে একটা ইয়ে ছিল, আমি আসলে অনেক বড় মাপের একজন আর্টিস্ট, উনি মারা গেছেন, তো ওনার একটা ডায়লগ ছিল যে দে ঘুটা, তো এখন ঠিক সেই রকম লাঠি দিয়ে দে ঘুটা। এখন আমি মশলাটাকে খুব ভালো করে মেশাবো, মিশিয়ে এটাকে ঢেকে ঢেকে আমি জিনিসটাকে কষাবো। এর ভেতর থেকে
যত পানি আছে পানিগুলো বেরিয়ে যাবে এবং পানিটা না শুকানো পর্যন্ত আমি মাংসটাকে কষাবো। পানিটা শুকিয়ে গেলে আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এতে অ্যাড করব গরম পানি এবং সম্ভবত আমার এতে আলু দিতে হবে। আপনাদের পেটুকের কিন্তু আলু প্রচণ্ড প্রিয়, তাই বলে কিন্তু আলুর দোষ নাই, আলু তার প্রচণ্ড রকম প্রিয়। আমার এতে আলু দিতে হবে, আগে থেকেই সে রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, আলু কিন্তু দিতেই হবে। আর দিয়ে দিব আমার স্পেশাল ঘরে করা গরম মশলা। লবণ লাগবে, জালটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি। কষাতে কষাতে আমার ঘাম ছুটে গেছে। তো ঠিক আছে, এখন আমি জিনিসটা ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর আমি আসব আর এটাকে নেড়ে দিব, আর মাঝে মাঝে আমি এটার লুকটা আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, আপনারা সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, দেখেন না পানি উঠতেছে কত, উঠুক অসুবিধা নাই। এই পানিতেই কষাতে কষাতে একদম পানিটা শুকিয়ে আসবে এবং মাংসটা অ্যাটলিস্ট 40% সেদ্ধও হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। মাংসটা একদম খুব সুন্দর করে মেশিনে ওরা টুকরা করে দিছে, তো ভালো করছো, তো খুব সুন্দর হয়েছে। যাই আমি না আমার ভিউয়ার্সদের বলতে পারিনি খাসিটা কত বড় ছিল, কত পাউন্ড মাংস হয়েছে। 75 পাউন্ড। ওকে, বড় খাসিতে অনেক চর্বি হয়, অনেক তেল। হ্যাঁ, এটা খেতে মজা হবে তো জায়েদ, আই হোপ সো। যদিও আমরা এত বড় খাসি আমরা কখনো কিনি না, আমরা সবসময় ছোট খাসি কিনি নর্মালিও খাওয়ার জন্য। যাই হোক, দেখা যাক। মাংসগুলো তো মেশিনে এবার কেটে দিছে, খুব সুন্দর করে পিসগুলো করে দিছে। দেখেন না ভিউয়ার্স, কি সুন্দর কালার আসতেছে। আলহামদুলিল্লাহ, এটা একদম আরও কষাবো আমি পানিটাকে, আরও একদম যে পানিটা আসতেছে উঠতেছে মাংসের থেকে বেরোচ্ছে, এই যে এই পানিটাকে পুরাটা আমি একদম শুকাই ফেলবো কষাতে কষাতে। আলহামদুলিল্লাহ। এই ফাঁকে চলেন একটু আলু কেটে নিই। আলু তো দিতেই হবে আপনাদের পেটুকের জন্য, নাহলে তো আমার খবর আছে। দেখেন না ঘুমাইছিল, ঘুমের থেকে লাফ দিয়ে উঠে আসছে, আমার আলু কেটেছ। তো চলেন আলুগুলো কেটে নেই। আপনাদের পেটুকের জন্য তো আমার আলু দিতেই হবে, তা না হলে তো আমার খবর আছে। তো আলুগুলো একটু ছিলে নিই। এদিকে আমি একটু গরম পানিও বসিয়ে দিয়েছি, কারণ আমার মাংসটা প্রায় কষা হয়ে আসছে। আলুগুলো দিয়ে আর একটু কষাবো। এভাবেই দিয়ে দিব মনে করছি, বড় বড় আলু মাঝখান থেকে কেটে দিব। মাংস দেখি মাংসের সাইজগুলো কেমন হয় আর একটু, তারপরে ওইটা বুঝে মাংসের মাংসের থেকে বের করেছি। ম্যাক্সিমাম আলুই নষ্ট হয়ে গেছে, উপর দিয়ে কিচ্ছু বোঝা যায় না। ব্যাগ ধরে কিনে নিয়ে আসছি তো, আমি কখনো এরকম ব্যাগ ধরে সহজে আলু কিনি না, সবসময় আমি বেছে বেছে একটা একটা করে দেখে দেখেই কিনি।
এবার ব্যাগ ধরে নিয়ে আসছি। উপর দিয়ে দেখতে খুব সুন্দর, কিন্তু ভেতরে ছেলার পরে দেখলাম যে ভেতরে নষ্ট হয়ে গেছে, আলুগুলো ফেলে দিতে হচ্ছে। জায়গাকে আদর করবো। ও আজকে আমি ডাক্তারের কাছ থেকে আসছি, পরে আমার মন খারাপ ছিল, এসে আমার সুন্দর মনে হচ্ছে কি যে আমার চোখ মুছাই দিচ্ছে, সে আমাকে আদর করতেছে, চোখ মুছাই দিচ্ছে। জাহিদ, আমি ভাতটা বসাই দিব, ওটাতেই হয়ে যাবে তাই না? ওকে, তাহলে আর ভাত রান্না করলাম না একবারে, কালকে এটাই আমরা আজকে খেয়ে ফেলি। হ্যাঁ ভিউয়ার্স, পানিগুলো শুকিয়ে এসেছে, মাংসটা ভালোই কষানো হয়েছে। আমি এখন এতে দিয়ে দিব আলুগুলো। মাংস প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। বিসমিল্লাহ। আপনাদের একটু কাছের থেকে দেখাই। জি ভিউয়ার্স, মাংসটা আমার কষাতে কষাতে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এখন আমি আলুটা দিয়ে আর একটু কিছু সময় আমি কষাবো। এই সুযোগে আমি একটু গরম পানি বসিয়ে আসি। পানিটা হোক। একটা মাংস একটু দেখবা এর টেক্সচারটা কেমন। হ্যাঁ, এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আমার গরম পানি। খুব বেশি ঝোল তো রাখবো না। ওকে, ঢেকে দিচ্ছি। হোক, একেবারে সার্ভিং ডিশ নিয়ে বা ফাইনাল লুক নিয়ে আমি আসছি আপনাদের সামনে। ততক্ষণ আর একটু ধৈর্য ধরে আমার সাথেই থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, আমি চলে এসেছি। আমার মাংসটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। খুব ভালো হয়েছে, বেশ তেল উঠেছে, ভালোই লাগছে। আসেন কাছের থেকে আমি মাংসটার ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন ভিউয়ার্স, এই হচ্ছে আমার খাসির মাংসের ফাইনাল লুক। দেখুন কি অসম্ভব সুন্দর হয়েছে, যেমন কালার সেই রকম ফ্লেভার, সেই রকম টেস্ট। আপনারা প্লিজ এভাবে একবার হলেও রান্না করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আমি তো খুব কাছে থেকেই আমার মাংসের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আর মাংসটা এখন আর বাড়লাম না, কারণ মাংসটা আমি আরও পরে জিনিসটাকে বাড়বো। ওরা এখনই খাবে না, আমার রান্নাটা হয়ে গেছে, ওরা আরও পরে খাবে, যে কারণে আমি খুব কাছে থেকেই এটার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে ফেললাম। তো অবশ্যই অবশ্যই আপনারা বাসাতে চেষ্টা করবেন এভাবে একবার হলেও খাসির মাংসটা রান্না করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে খাসির মাংসটা। দেখবেন যে খাসির মাংসের গন্ধটাও থাকবে না, খেতেও অসম্ভব ভালো লাগবে। একদম মাটন কষা যেটাকে বলে, আলু দিয়ে মাখা মাখা ঝোল, একটু উপরে লাল লাল তেল, দেখতে যা হয়েছে সেটা তো আপনারাই বলবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর সত্যি সত্যি যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার পারিবারিক ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না। যখনই আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিব,
পৌঁছে যাবে আপনাদের কাছে। তো ঠিক আছে, বরাবরের মতো আজকে খাসির মাংসের সাথে আমি নিজেও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বরাবরের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই।